সন্তান মেরেছে আমার, ক্ষমা করব কি করব না সেটা চিন্তা করব আমি। আপনি কে ক্ষমা করা? কাবার দুয়ারে দাঁড়িয়ে আল্লাহ রসুল মক্কাবাসীকে ক্ষমা করে দিলেন। কথা বলেন, মক্কাবাসীকে ক্ষমা করে দিলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, না আপনি এভাবে ক্ষমা করতে পারেন না। মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এদের মধ্যে কিছু মালউন, অভিশপ্ত কুলাঙ্গার কাফের আছে, ওদের ক্ষমা নাই। ওদের যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করে জবাই করে দিতে হবে। এই আয়াত নাযিল হয়েছে 16 জন কাফেরের বিরুদ্ধে। কতজন? রাহমাতুল লিল আলামিন নবী ক্ষমা করলেও রহমানুর রহিম গফফার গফুর আল্লাহ তাদের ক্ষমা করেন নাই, জবাই করার আয়াত নাযিল করলেন। এই 16 জনের অপরাধ কি? এরা আমার আপনার নবীজির বিরুদ্ধে কটূক্তিমূলক, তিরস্কারমূলক, অবমাননামূলক কবিতা লিখত। এদের গায়িকাদেরকে শিখিয়ে দিত, মক্কার অলিতে গলিতে গানের অনুষ্ঠান করে এই কবিতা পাঠ করে শোনাত। অপরাধ বোঝা গেছে। আল্লাহ বলেন, আপনি বিলালের নির্যাতন ক্ষমা করেছেন, সুমাইয়ার শাহাদাত ক্ষমা করেছেন, আমির হামজার লাশের টুকরা ক্ষমা করেছেন, আপনার উপরে সাহাবাদের উপরে যত জুলুম হয়েছে সব ক্ষমা করেছেন। আমার কোনো আপত্তি নাই। আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, আপনাকে ক্ষমা করতে দেখলে আমারও ভালো লাগে। কিন্তু যে আল্লাহ আমি আপনার জন্য সব কিছু সাজিয়েছি, আপনাকে যারা অবমাননা করেছে আমার আদালতে তাদের ক্ষমা নাই। তাদের যেখানে পাওয়া যাবে সেখানে জবাই। আমি জানতে চাই, কাবার ভিতরে পাওয়া গেলে ভিতরে জবাই করবে না বাহিরে আইনা জবাই করবে? ভিতরে জবাই করলে কাবা রক্তাক্ত হবে, নাপাক হবে। বাহিরে আইনা জবাই করলে জবাইও হইল, কাবাও রক্ষা হইল। কোনটা করবে? বাহিরে আইনা আন্দাজে। আল্লাহর বাসা হইল যেখানে পাওয়া যাবে সেখানে, ভিতরে পাওয়া গেলে ভিতরে, বাইরে পাওয়া গেলে বাইরে, হাতিমে পাওয়া গেলে সেখানে, মুলতাজিমে পাওয়া গেলে সেখানে, মাকামে ইব্রাহিমে পাওয়া গেলে সেখানে, জমজমের কিনারায় পাওয়া গেলে সেখানে, সাফা পাহাড়ে পাওয়া গেলে সেখানে, মারওয়া পাহাড়ে পাওয়া গেলে সেখানে। এক কথায় যেখানে পাওয়া যাবে সেখানে। আমি যে জায়গাগুলোর নাম বলেছি এটা হলো হারাম শরীফ। এখানে মশা মারা হারাম, মাছি মারা হারাম, পিঁপড়া মারা হারাম, কিন্তু এদেরকে জবাই করা হালাল। এদেরকে জবাই করা হালাল, কারণ আল্লাহর কাছে এদের মূল্য মশা মাছির সমানও না। তো আল্লাহ যাদেরকে ক্ষমা করেন নাই, এই গোষ্ঠী হলো হাসিনার গোষ্ঠী। যারা আমার আপনার নবীকে অবমাননা করেছে, ওদেরকে শাহবাগে 3 মাস পর্যন্ত পোলাও বিরিয়ানি কোরমা খাওয়াইয়া পালছে। কথা বলেন, আমাদেরকে এক রাত থাকতে দেয় নাই। আর নবীর অবমাননাকারীদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, সাহস জুগিয়েছে 3 মাস। বলুন, যারা নবীর অবমাননাকারীদের সহযোগিতা করে ওদের ক্ষমা আছে? আল্লাহ আদালতে যাদের ক্ষমা নাই, আপনি কে তাদেরকে ক্ষমা করবেন? কি আমি ভুল কিছু বলছি? 14 জন হাফেজে কোরআন সহ আমাদের প্রায় 80 জন জীবন দিয়েছে এই আন্দোলনে। 14 জন হাফেজে কোরআন সহ মোট প্রায় 80 জন। এই 80 জনের মা বাবার স্বপ্ন, তিলে তিলে সন্তানকে বড় করেছে, হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। হাফেজ আলেমের মা হবে, হাফেজ আলেমের বাবা হবে, সমাজে তাদের গর্ব আর অহংকার হবে। আপনি যে গুলি করে তাদের সব স্বপ্নকে ধ্বংস করে দিলেন, দুলিশাত করে দিলেন, মায়ের বুক খালি করলেন, বাবার বুক খালি করলেন। বাপ করলেই মা বাবা ক্ষমা করবে, আপনি কে ক্ষমা করে তাদের আশীর্বাদ দেওয়া? অনেকে বলে হেফাজতে তালিকা করে নাই কেন? তালিকা করব কি দিয়ে? যাদের ছাত্র শহীদ হয়েছে
ওই মাদ্রাসায় ফজরের আগে পুলিশ গিয়া হাজির। পুলিশ যা বলছে, আপনারা বলতে পারবেন না আপনাদের একজন শহীদ হয়েছে। যদি বলেন তাহলে মোহতামিম থেকে বাবরসি পর্যন্ত সবাইকে ধরে নিয়ে যাওয়া হবে। তাহলে বলেন কে বলবে আমাদের লোক মারা গেছে? এতটাই জুলুম চলেছে যে যাদের সন্তান মারা গিয়েছে তাদের বলার অধিকার ছিল না যে আমার সন্তান মারা গিয়েছে। আপনাদের এই জেলাতে একটা ছেলে শহীদ হয়েছে, তার মা বাবাকে জেলে নিয়ে গেছে পুলিশে, অকথ্য ভাষায় গালাগালি করেছে, অদম্য প্রহার করেছে, এরপরে বলছে মামলা করো। কার নামে? আহমদ শফির বিরুদ্ধে, বাবুনগরের বিরুদ্ধে। যে শহীদ হয়েছে তার মা বাবা তো সেরকম, তার মা বাবা তো আমাদের মতো না। মা বাবা বলল আমরা মামলা করতে রাজি আছি, তবে আহমদ শফির বিরুদ্ধে নয়, বাবুনগরের বিরুদ্ধে নয়, মামলা হবে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে। কারণ আমাদের সন্তান আহমদ শফির জন্য জীবন দেয় নাই, বাবুনগরের জন্য জীবন দেয় নাই, জীবন দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। যাদের গায়ে বিগত 15 বছরের জুলুমের দাগ আছে ওদের ক্ষমা, বলুন ওদের ক্ষমা নাই। এবং যতদিন এই দেশের নাম বাংলাদেশ থাকবে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, যত লীগ আছে কোন লীগকে লীগ শব্দ ব্যবহার করতে দেওয়া হবে না। চিপ্পা টেনে ছিঁড়ে ফেলতে হবে। এই নাম এই জমিনে নাপাক হয়ে গেছে, এই নাপাক নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। আর একটা কথা বলতে চাই, তারপরে শেষ করব। কষ্ট দিছে আপনাদের? সৈয়দ আরশাদ মাদানী আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে শুনেছি, তিনি বলেন 1857 সালে আজাদি আন্দোলনের পর, মুসলমানদের পরাজিত হওয়ার পর 3 বছরে 30,000 ওলামায়ে কেরামকে শহীদ করেছে ব্রিটিশরা। ওলামায়ে কেরাম শহীদ হয়ে গেছে, পরিবারগুলো নিঃস্ব। শহীদের বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইতে লাগলো, ভিক্ষা করতে লাগলো। ব্রিটিশ সেনারা গাড়ি থামিয়ে শহীদের বাচ্চাগুলোকে ডেকে বলতে লাগলো, আসো আমাদের গাড়িতে উঠো, আমরা তোমাদেরকে ফ্রি থাকতে দেব, খাইতে দেব, পড়তে দেব, পড়ালেখা শেষে চাকরিও দেব। এইসব প্রলোভনে মুজাহিদ শহীদদের বাচ্চাগুলো ব্রিটিশরা নিয়ে যেতে লাগলো। ঠিক তখনই কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানাতবী রাহমাতুল্লাহি আলাইহি সমসাময়িক উলামায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, যাদের বাবারা এই দেশ এবং ধর্ম রক্ষার জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ওই পরিবারের সন্তানগুলোকে ব্রিটিশ বেনিয়ারা নিয়ে তাদের দালাল বানাবে, এটা হতে পারে না। এই বাচ্চাগুলোকে ব্রিটিশ যে অফার দিয়েছে সেই অফার আমরা দেব, আমরা বিনা পয়সায় খাওয়াবো, থাকতে দেব এবং পড়তে দেব, পড়ালেখা শেষে কর্মও দেব। কথা বলেন। শহীদদের ঘরে ঘরে গিয়ে বললে, শহীদের বাচ্চাটা আমাদের হাতে তুলে দাও, আমরা মুজাহিদের বাচ্চা মুজাহিদ বানাতে চাই। এই মুজাহিদ বাচ্চা, মুজাহিদ শহীদের বাচ্চাগুলোকে মুজাহিদ বানাবার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শুরু হয় দারুল উলুম দেওবন্দের যাত্রা। এদেরকে বিনা পয়সায় পড়ানো হবে, খাওয়ানো হবে, থাকতে দেওয়া হবে, চিকিৎসা দেওয়া হবে, কাপড় চোপড় দেওয়া হবে,
পয়সা কোথার থেকে আসবে? কাসেম নারতবী রহমতুল্লাহ আলাইহি বললেন, সমাজে মুসলিম যারা বড় লোক আছে, ধনী আছে, ব্যবসায়ী আছে, জাগিরদার আছে, জমিদার আছে, আমরা তাদের কাছে গিয়ে বলবো শহীদের একটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করো। শহীদের একটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে একটা বাচ্চার খরচ দাও, না পারলে হাফ দাও, না পারলে যা পারো তাই দাও, তাদের কাছ থেকে নেব, এদেরকে পড়াবো। বান্দা লক্ষ্য উদ্দেশ্য যেটা স্থির করে আল্লাহ সেটাই কবুল করে। মুজাহিদের বাচ্চা মুজাহিদ বানানোর লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে, যার কারণে আজ দেখা যায় কওমি উলামা তোলাবা জনতা সবাই জন্মগত মুজাহিদ। কথা বলে না? যেখানে বাতিল সেখানে এরা। কওমি উলামা তোলাবা জনতা যখনই ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড দেখে রক্ত গরম হয়ে যায়। তামাম দুনিয়াতে বিশেষ করে বাংলাদেশে ইসলাম বিরোধী কিছু হলে সর্বপ্রথম যারা মাঠে আসে কওমি দেওবন্দি উলামা তোলাবা জনতা।